আচ্ছা, আজকের আমার টপিক নেকুম্যান্ডি। অবশ্যই নেকুম্যান্ডিকে নিয়ে এই ভিডিওটা করতে এসেছি। কিন্তু তার আগে যেই কথাটা খুব বলা প্রয়োজন, সেটা হচ্ছে কালকের আমি যে ভিডিওটা করেছি এবং তার আগেও একটা ওই মা নিয়ে যে ভিডিওটা করেছি, তো তাতে আমার কিছু ভিউয়ার্স বা অন্য কারোর ভিউয়ার্স কিন্তু আমাকে পজিটিভলি দেখে বা এরকম অনেক কিছু আছে যারা আমার নেগেটিভ ভিউয়ার্সও, বাট আমাকে নেগেটিভভাবে দেখে না। মানে আমার যারা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভালোবাসার পাত্র, কিন্তু আমাকে নেগেটিভলি দেখে না। এবং কিছু আমার সাইলেন্স ভিউয়ার যারা আমাকে দেখে কিন্তু কমেন্ট বা লাইক সেরকম সবসময় করে ওঠা সম্ভব হয় না। আমরাও যাদের ভিডিও দেখি সবসময় কি লাইক কমেন্ট করে উঠতে পারি না। আমি তো কমেন্ট করতেই পারি না। তো যাই হোক, তো এবারে তোমার তারা এসে আমাকে এই ভিডিওটার জন্য অ্যাপ্রিসিয়েট করেছে। শুধু অ্যাপ্রিসিয়েট করেনি, তারা অ্যাজ আ হিউম্যান বিং আমার পাশে, আমার মানে ভিডিও দেখে বলে, আমার ভিউয়ার্স বলে নিজেরা গর্ব অনুভব করেছে। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলো তো? সত্যি বলছি, কিছু কিছু কমেন্ট পড়ে আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম যে এত লোক শুধু আমার একটা ভিডিও দেখে আমাকে এত ভালোবাসে। ইভেন শুধু তাই নয়, কিছু বোনেদের হাজব্যান্ডরা সেই ভিডিও দেখেছে। মানে সেই ভিডিও দেখার পর তাদের হাজব্যান্ডরা বলছে দিনরাত্রির তো ঝগড়া দেখো, কিন্তু আজকের একটা লজিক্যাল ভিডিও তারা দেখলো, মানে তাদের হাজব্যান্ডরা বলেছে। মানে এগুলো শুনেও না, মানে এগুলোই কিন্তু প্রাপ্তি। দেখো, পয়সার জন্য ইনকাম করতে এসেছি, এটা আমার প্রফেশন, এখানে আমি টাকা ছাড়া অন্য কিছু বুঝি না। কিন্তু টাকার পরেও যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে লোকের অন্তঃস্থল থেকে একটা ভালো লাগা, তাদের যে মানে কি বলবো, এটা ব্লেসড আমি মানে হই। আর তারপরে তাদের যে এই বক্তব্য, মানে একটা সাইলেন্স ভিউয়ার যে আমাকে দেখে কিন্তু সেরকমভাবে বলে না, কিন্তু আজকে তাকে বলতে বাধ্য হতে হচ্ছে। সে কমেন্ট লিখতে পারে না সময়ের অভাবে, বা সেরকম সবসময় হয় না, তা তাকে বলতে হচ্ছে। মানে এরপর এই প্রাপ্তিটা কি? আর সব থেকে বড় কথা, সঙ্গী একটা খুব ভালো কথা লিখেছে। বলছে যে সবার সব ব্যাপারে গিয়ে তুমি আগে বলো এই সব ব্যাপারগুলোতে, বাট সেই তোমাকে লোকে দোগলা বলে। তো কিছু করার নেই, একটা ট্যাগ যখন আমি পেয়ে গেছি তখন সেটা নিয়ে তো চলতে হবে। এটাকে কাঁধে করে নিয়েই ঘুরছি, দোগলা চুনা, ঠিক আছে? অতএব টেনশন করো না। ভালো লাগে জানো তো, তোমরা যখন আমার ব্যাপারে এত কনসার্ন হও, এত মানে এরকম অ্যাপ্রিসিয়েট করো এবং তোমরা বোঝো, তোমরা ফিল করো আমার জায়গাটা, তখন সত্যি নিজেকে বেশ ধন্য, আমি ধন্য হে, পাগল তোমাদের জন্য হে। তো যাই হোক, উম, সেটা সেটা খুব ভালো লেগেছে এবং এটাই আমার এই ভিডিওটাতে প্রথমে বলে নিলাম এই জন্যে, কারণ এই এই একটা এইটুকুনি নিয়ে তার কন্টেন্ট হবে না, তাই নেকুম্যান্ডির ভিডিও করার আগে বলে নিলাম। তো এইবার নেকুম্যান্ডির পুরো জার্নিটা ও ক্যাপচার করার চেষ্টা করছে, এটা খুব স্বাভাবিক। নেকুম্যান্ডির কিন্তু একটা বিশাল বড় গুণ আছে অ্যাজ আ ব্লগার, সেটা হচ্ছে যে ও প্রতিটা জিনিস, প্রতিটা মুহূর্ত ক্যাপচার করে এবং তার ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করে। সেটা ভালো মন্দ খারাপ সেটা বড় কথা নয়, এবং এই জিনিসগুলো কিন্তু ও দেখানোর চেষ্টা করে, জিনিসগুলো, এবং ও আনন্দ করলে বা ও সাফার করলে তোমাদের সঙ্গে শেয়ার করে। এইটা ওর একটা বড় গুণ। এবং ব্লগারদের যেটা মেন পার্ট, যে প্রতিটা জিনিস ক্যাপচার করা, যেটা যেটা ওর মানে নিজে দেখছে সেইটা ওর মধ্যে আছে, তাই ওর হয়তো ভিউয়ার্সরা সেই জিনিসটা থেকে ওকে বেশি ফলো করে। কিন্তু দেখো, একটা মানুষ তো দোষে গুণে মানুষ, তো সব তার ভালো, তার কিছু খারাপ না যেমন নেই, সব তার খারাপ কিছুই তার ভালো নেই এমন নেই। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, এই ভিডিওটাতে আমি নেকুম্যান্ডির এই যে জার্নিটা, যেরম যেরম ভিডিও দেখছি সেরকম সেরকম বলবো, তার ট্রেন জার্নি, তার বাড়ি থেকে জার্নি, তারপর পর্যন্ত জার্নি, পুরো ব্যাপারটা যেটা আমি বুঝেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, এটা পরিষ্কার যে নেকুম্যান্ডিরা যতই ভাইরাল হোক, যতই তারা একটা গ্রুপ করে সেখানে মেশামেশি করুক, সোশ্যাল যে তারা নয় সেটা কিন্তু পরিষ্কার।
বাইরের জগতের সঙ্গে যে সে অ্যাডপ্ট করতে পারে না অন্য মানুষদের সঙ্গে, সেটা পরিষ্কার। এবং একটা প্রাইভেসি মেনটেন করে, ওই নিজের একটা গ্রুপের মধ্যেই কিছু ভজং ভজং করে, আর ওই নিজের মা, নিজের শাশুড়ি, নিজের ননদ আর নিজের এই ব্লগ নিয়েই থাকে, ঠিক আছে। সোশ্যালি তারা খুব একটা অ্যাক্টিভ না এবং মিশতে পারে না, এবং কোনো না কোনো জায়গায় একটা ইনসিকিউরিটি ফিল করে, সরি, একটা ইনসিকিউরিটি ওর মধ্যে রয়েছে, তার জন্যই মিশতে পারে না। আর এই সোশ্যাল না, এটার জন্যই কিন্তু ওদের এই ট্রেন জার্নিতে ওরা যেটা করেছে সেটা খুব নিয়েছে, এবং এটা ওরা পরে বুঝতে পেরেছে ওদের জন্য ভালো হয়নি, ঠিক আছে। আচ্ছা, এইবার প্রথম বলি, এই জনিকে নিয়ে অনেকে অনেক কথা বলছো, যে জনিকে রেখে চলে যাচ্ছে, প্রতিবার রেখে চলে যায়, ওদের কষ্ট হয়। শোনো, পোষ্য সবাই বুঝতে পারে না, মানে পোষ্য হয়তো খেতে দিলাম, শুতে দিলাম, ঠিক আছে, কিন্তু তার মানসিক জায়গাটা, সে কি চায়, তার যে মানে আমাদের সঙ্গে থাকতে বা এ করতে, সেই ব্যাপারটা সবাই বোঝে না। অনেকে দেখবে চেন দিয়ে বেঁধে রাখে, তারা অ্যাংরি হয়ে যায়। অনেকে ধরো রেখেছে কিন্তু সেই সেই এটা নেই। তো পোষ্যকে নিজের মতো করে নিয়ে মানুষ করার মতো সবার দম থাকে না। আর আমরা দেখেছি ম্যান্ডিদের বাড়িতে, হ্যাঁ অবশ্যই স্যান্ডি পছন্দ করে বলে এনেছিল, কিন্তু কখনো তোমরা দেখেছো যে ব্লগে ওকে খুব ভালো করে দেখাচ্ছে, বা ম্যান্ডি ওকে কোনো সময় আদর করছে বা এ করছে? নেই, নেই, করে না। ম্যান্ডির জনির প্রতি কোনো ফিলিং সেইভাবে আমরা দেখি না। আছে, ঠিক আছে, খাচ্ছে, ঠিক আছে, হাগিস পড়াতে হচ্ছে, ঠিক আছে, এই রকম ব্যাপার। কিন্তু মানে ওই বাচ্চাটির জন্য কোনো কিছুই আমাদের ম্যান্ডি করে না। আর না তো ওর জন্য আলাদা স্পেশাল কোনো টেক কেয়ার করে, কিছুই করে না, রয়েছে, ঠিক আছে, এরকম ব্যাপার। আর আমি যতদূর শুনেছি, স্যান্ডি জোর জবস্তি করে জনিকে নিয়ে এসেছিল, ম্যান্ডির ইচ্ছে ছিল না। তো ম্যান্ডির সত্যি কথা এইসব পশু পাখি হেনা তেনার প্রতি যে ফিলিংস বা টান, সেটা নেই, যেটা স্যান্ডির রয়েছে। এবার স্বাভাবিকভাবে ও আবার খুব একটা শো অফ করতে পারে না, টান নেই অথচ আধিক্যতা দেখাবে, এটা কিন্তু নেই। এটা ম্যান্ডির মধ্যে নেই, তাই সেটা করতে পারে না, লোকের সামনে সেটা পরিষ্কার হয়ে যায় যে ওর জনির প্রতি ফিলিংস নেই। আচ্ছা, এইবার অনেকেই বলছো যে এতদিন করে বেড়াতে চলে যাও, দেখো ব্লগাররা বেড়াতে যাবেই, কারণ ব্লগারদের কন্টেন্ট না, কন্টেন্টের জন্য ওরা কাজ করে। ওদের নিত্য নতুন ইভেন্ট যদি না হয়, এই জন্মদিন, এই ঘুরতে যাওয়া, এই পুজোয় গিফট দেয়া, এই লোকের বাড়িতে কোনো অনুষ্ঠানে যাওয়া, তারপরে বন্ধুরা মিলে গেট টুগেদার করা, কারোর এতে যাওয়া, এই সব জিনিসগুলো যদি না করে, তাহলে ওরা কি দেখাবে? এই যে ম্যান্ডি এত বছর ধরে ব্লগিং করছে, নতুনত্ব তাহলে তোমরা খুঁজে পাবে না, তো ভীষণ বোরিং হবে। আর ম্যান্ডি কিন্তু এটা জানে যে মানুষকে একঘেয়েমি জিনিস দেখালে হবে না, নতুনত্ব আনতে হবে, এবং সবসময় সে চেষ্টা করে কিছু না কিছু নতুনত্ব আনতে, মানে এইরকম ইভেন্টের মাধ্যমে, ঠিক আছে, যেটা ভালো লাগে। তো সেক্ষেত্রে ম্যান্ডি বা স্যান্ডি এরা ঘুরতে বেড়াতে যাবে এবং সেগুলো ক্যাপচার করে লোকের সামনে দেবে, এটা খুব স্বাভাবিক। সেখানে জনির বক্তব্য আসেই না, কারণ জনিকে রেখেই ওরা যায়। আর ম্যান্ডির জনির প্রতি সেই ফিলিংস নেই যে পোষ্যর জন্য আলাদা করে সব কিছু করে পোষ্যকে নিয়ে যাবে। অনেকেই ঘুরতে যায় পোষ্যকে নিয়ে, সেটাও করতে পারবে না, সেটাও করতে পারবে না। আর যখন তার বাড়িতে তার মানে খেতে দেওয়ার লোক আছে, মানে জনিকে খেতে দেওয়ার লোক আছে, ভালো করে বোঝো, রাখার তো জায়গা আছে আর খেতে দেওয়ার লোক আছে, কিন্তু ওরা তো মানসিক জায়গাটা দেখে না, ঠিক আছে। তো সেই জন্য ওর মা আছে, ওর শাশুড়ি আছে, ও তো ওদের ভরসায় চলে যায়, এখন তো পুরো মাই আছে। আচ্ছা, এবার অনেকে বলছো যে ওর মাকে কেন নিয়ে যায়নি। দেখো, হাজব্যান্ড ওয়াইফের একটা প্রাইভেসি আছে। মাকে তো ও ঘুরতে নিয়ে গেল দার্জিলিংয়ে, যখন ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে গেল, মাকেও নিয়ে গেল, সববার যদি মাকে নিয়ে যায় সেটা তো পসিবল নয় না, সেটা পসিবল নয়। তাই এইটা একটা অন্যায় আবদার তোমরা করছো যে কেন মাকে রেখে দিয়ে গেল। মাকে প্রতিটা ট্রিপে মাকে নিয়ে যাওয়া যাবে, হ্যাঁ বুঝি মা একা, কিন্তু প্রতিটা ট্রিপে ওরমভাবে নিয়ে যাওয়া যায় না। তো সেই জায়গাটাও ক্লিয়ার করলাম। এইবার ওরা যে বেরোলো, ঠিক আছে, সকালবেলা বেরোলো, ও বললো যে ও শাশুড়িকে মানে আর কি ডেকে বলে গেল আসছি, কিন্তু ওর ননদ তখনও ঘুমোচ্ছে, তো ভোরবেলা তো ঘুমাবে, আর ওর শরীরটা অসুস্থ, সেই জন্য তাকে আর বলে যাওয়া হলো না। এইবার যেটা দেখলে, একটা জায়গায় গিয়ে লাড্ডু খাচ্ছিল, তো লাড্ডু খাচ্ছিল, তো অনেকেই বলছে যে মানে চায়ে চিনি খাওয়া নিয়ে কি নাটক করে, অথচ লাড্ডু খেয়ে নিচ্ছে। আচ্ছা, এইটা তোমাদেরকে আমি বলি, সুগার পেশেন্টদের একটু মিষ্টির দিকে অ্যাডিকশান থাকে। যারা কোনোদিন মিষ্টি পছন্দ করতো না তাদেরও অ্যাডিকশান হয়, যেমন আমি মিষ্টি পছন্দই করতাম না, কিন্তু আমার মিষ্টির দিকে অ্যাডিকশান সুগারের পর বেশি হয়েছে। আচ্ছা, এইবার চায়ে চিনি আর মিষ্টি দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সুগার পেশেন্টদের জন্য চায়ে চিনি কিন্তু মারাত্মক লেভেলের ক্ষতি,
ঠিক আছে? যেটা একটা মিষ্টি বা একটা লাড্ডু বা একটা হেনা তেনা খেলে কিন্তু সেটা হবে না। তাই সুগার পেশেন্টরা চায়ে চিনিটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করে। ঠিক আছে? বাইরে যে চা করে রাখা হয় তার মধ্যে যে চিনি দেওয়া হয় সেটাতে ওই জন্য লোকে অ্যাভয়েড করে। কারণ চায়ে চিনি কিন্তু মারাত্মক ক্ষতি যতটা একটা মিষ্টি তার থেকেও। যেটা আমি জানি সেটাই বললাম। তার জন্যই ও কিন্তু ওরকম করে। কিন্তু স্যান্ডি আর ম্যান্ডি রাস্তাঘাটে বেরোলে যেগুলো করছে সেগুলো ঠিক নয়। অ্যাডপ্ট করতে পারছে না ওরা। ওদের মানে ওরা ভাবে যে আমরা বাড়িতে যেরকম স্মুথ গোয়িং হই, আমাদের বাড়িতে যেমনি সমস্ত জিনিস সব কিছু মানে ঠিকঠাক চলছে, বাইরেও পাবো না। আমি বুঝতে পারি না, ম্যান্ডি তো দেখে এসেছে তার জীবনটা কত স্ট্রাগল করে এসেছে, তারপর আজকের এই জায়গায়। হ্যাঁ, অবশ্যই স্ট্রাগল করে আসার পর একটা স্মুথ গোয়িং জায়গায় হয়ে গেলে মানুষ খুব মানে সুখী হয়ে যায়, মানুষ আর স্ট্রাগল করতে চায় না বা কোনো প্রবলেম এর মধ্যে থাকতে চায় না, সব জিনিসটা স্মুথ গোয়িং পছন্দ করে। সেটা ম্যান্ডি স্যান্ডির মধ্যে হয়েছে, কিন্তু ওদের তো এটা বোঝা উচিত যে একটা আমরা গণ্ডির মধ্যে থাকি, সেই গণ্ডি থেকে বেরোলে ঘুরতে বেড়াতে গেলে আমাদেরকে অনেক বেশি কোঅপারেট করতে হবে এবং অনেক বেশি অ্যাডজাস্ট করতে হবে, নাহলে ঘুরতে বেড়াতে যেতে পারবে না। ঘুরতে বেড়াতে গেলে বাড়ির খাবার, বাড়ির বিছানা, বাড়ির জিনিস পাওয়া যায় না। ঘুরতে বেড়াতে গেলে ঘোরার মজাটা নিতে হয়, ঘোরার মজাটা সেখানে প্রায়োরিটি। সেখানে যদি কোনো সময় বিছানাকে অ্যাডজাস্ট করতে হয়, কোনো সময় খাওয়াকে অ্যাডজাস্ট করতে হয়, কোনো সময় জামা কাপড় মানে পরা নিয়ে অ্যাডজাস্ট করতে হবে, নাহলে আর ঘুরতে যাওয়ার মজাটা কি আছে? ঘুরতে যাওয়া মানেই তো হচ্ছে তুমি অ্যাডজাস্ট করবে, কিন্তু তুমি নতুন নতুন জায়গা মানে কি বলবো দেখবে, উপলব্ধি করবে। যারা যারা দেখবে, অনেকে আছে বাসে করে ট্রাভেল করে 1 মাস 2 মাসের ট্যুর, উত্তরপ্রদেশ যাচ্ছে, কাশ্মীর যাচ্ছে, হেনা যাচ্ছে, তানা যাচ্ছে, এরকম করে ট্যুর ফুর করে অনেকে, যে বাসে বাসে ঠিক আছে। এবার বাসে কিন্তু মানে বসে যাওয়া কিন্তু যথেষ্ট কঠিন, মানে সবসময় পা ফুলে যায়, এই হয় ওই হয়। সেই জায়গায় তারা কি করে, তাদের কাছে ওইগুলো জানে যে আমাদের যে শখ সেটা আমার সাধ্যে কোলাবে না, যে আমরা ট্রেনে করে বা প্লেনে করে যেতে পারবো। তাহলে আমরা কি করবো? আমাদের দেখার ইচ্ছা অসীম, অথচ আমাদের সেই ক্ষমতা নেই, তখন তারা কিন্তু এই বাসের টাসে করেই যায়। আবার অনেকেই বাসে করে যায় মানে তাদের ক্ষমতা থাকার পরেও যায়, তার কারণ হচ্ছে অনেক লোকজন, মিলিত সদস্য, মানে একটা বাসে কত লোকজন, তাদের মধ্যে যাওয়া মানে একটা হই 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 হই। সেখানে খাওয়াটা কত ভালো দিচ্ছে, কি কোন ঘরে দিচ্ছে, বা আমার প্রাইভেসি দিচ্ছে কিনা সেটা তারা ম্যাটার করে না, তাদের কাছে ঘোরাটা আলটিমেটাম, হই হইটা এনজয়টা আলটিমেটাম। তাই জন্য তারা আবার বাসে টাসে করে ঘুরতে যায়, ঠিক আছে। এবার সবাই সেটাকে সেই কষ্ট করতে পারে না, কিন্তু অনেকেই আছে এই কষ্ট করে ঘুরতে যায়, তাদের একটা আলাদা আনন্দ, ঠিক আছে। তো যাই হোক, এইবার এরা অনেকেই বলছে যে তুমি এই যে ফার্স্ট ক্লাস এসিতে গেলে, এর বদলে তুমি কেন প্লেনে গেলে না? এটা সবারই প্রশ্ন। কারণ হচ্ছে যে কেন মানে এত কষ্ট করতে যাবে, এত দিনের জার্নি করতে যাবে? তো সেখানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এ ম্যান্ডি দিদি বলছে যে ও যখন গুজরাট থেকে এসেছে 3 ঘন্টা প্লেনে বসে থাকতে হয়েছে, তার জন্য সব ব্যথা ফ্যাথা হয়ে গেছে, পিছন সব ব্যথা হয়ে গেছে, ওই জার্নিটা ওর ভালো লাগেনি, মানে 3 ঘন্টা বসে, ওই জন্য ও শুয়ে বসে যাবে বলে। অ্যাকচুয়ালি দেখো, দুটো কারণে ও এই ট্রেনে করে গেছে। প্রথম কারণ হচ্ছে যে ও ব্লগিং করবে এবং ট্রেনে থাকাকালীন ব্লগিং করবে, একটা এক্সট্রা ব্লগ হবে, ঠিক। আর সেটার জন্যে যদি প্লেনে যায়, তো প্লেনে তো ওরকমভাবে ব্লগিং ওরকম করা যায় না, অতটা ওরকমভাবে করা যায় না, পুরোটা দেখাবো, পুরোটা ঘোরাবো, ওরকম করে করা যায় না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে একবার প্লেন চড়েছে, তো এখানে হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করবে যে এটা কীরকম। আর একটু তো ধরাকে সরাজ্ঞান করছেই, যে ফার্স্ট ক্লাস এসিতে যাবো, কোনোদিন যাইনি, সবাইকে দেখাবো, একটা লোক দেখানি ব্যাপার ছিল, ঠিক আছে। যে ফার্স্ট ক্লাস এসি, আর কোনো তো ওর আইডিয়া ছিল না, লোকের দেখেছে, লোকের দেখেছে, ইউটিউব সার্চ করে দেখেছে, তো একটা আলাদা ব্যাপার। আমরা ট্রেনে যাব, অথচ আমরা প্রাইভেট একটা কুপে যাব, আমাদের প্রাইভেসি মেনটেন হবে, আমরা ভীষণ একা থাকতে ভালোবাসি, আমরা কারোর সঙ্গে মিশতে চাই না, এর গায়ে ঘেঁষা ওর গায়ে ঘেঁষা আমাদের পছন্দ হয় না, মানে বুঝতে পেরেছো, প্রাইভেসি অ্যাকচুয়ালি কিছুই না। অন্য লোকেদের মধ্যে গেলে সেখানে ব্লগিং করবে, একটা অন্যরকম ফিলিংস। সেখানে যদি ও প্রাইভেট জায়গায় থাকে, তাহলে ব্লগিং করাটা ওর জন্য অনেক সেফ অ্যান্ড সিকিওর, ও এটাই চিন্তা করেছিল। আর একটা নতুন অভিজ্ঞতা, আর ভিউয়ার্সদের দেখানো, দেখো আমি কতটা এফোর্ট করতে পারি, কত সুন্দর আমি নিজের জন্য ব্যবস্থা করতে পারি, এটাও একটা ব্যাপার ছিল। এইবার দেখো, প্লেনে যারা যায়
বেশিরভাগ ক্ষেত্রে তারা কি, তারা সময়টাকে মূল্য দেয়, তারা সময়টাকে বাঁচানোর চেষ্টা করে। কারণ এই ফার্স্ট ক্লাস এসি আর প্লেনের ভাড়া মোটামুটি সেম, বরং বেশিও হতে পারে কোনো কোনো সময়। তাহলে কেন দুদিন জার্নি করে কেন এরকম জায়গায় যাবে? এটা তো সবার প্রশ্ন। আমার আপনার হলে এটাতেই প্রশ্ন হবে যে ভাই কেন এত কষ্ট করতে যাব? কষ্টটাও তো অন্য কারণে করেছে। প্রথম একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা, দ্বিতীয় কথা লোককে দেখানো ট্রেনের মধ্যে ব্লগিংটা, তৃতীয় ও নিজে ভেবেছে মানে আমি কূপ নিয়েছি, আমি এ করেছি, মানে বিশাল মানে নিজেকে, এইগুলোর ব্যাপার আছে তার জন্য। এই ব্যাপারটা বুঝতে হবে যে কেন ও নিয়েছে। আর ওর কাছে তো সময়ের ভ্যালু নেই, ওর কাছে তো সময়ের ভ্যালু নেই। ওর যে দুদিন এখানে যাচ্ছে তার জন্য যে ওর 2টো দিন মানে নষ্ট হচ্ছে, সেটা তো সময়ের ভ্যালু নেই। ও তো পুরো ব্যাপারটা দেখো, ওদের জীবনটা ব্লগিংয়ের উপর চলে। ও তো কোথা থেকে ছুটি পেয়েছে তা তো নয়, বা কোনো জায়গায় কাজ করে বলে এই কটা দিন পেয়েছে যার জন্য সময়টাকে ঠিক মতো কাজে লাগে, এরকম তো ব্যাপার নেই। ওর যদি দুদিন ট্রেনে চলে যায় তাতে কি মহাভারত অশুদ্ধ যাবে, ও তো ঠিক ব্লগিং করে সেটা ছাড়বে, ঠিক আছে? তাহলে ওর কাজও বজায় রয়েছে, তোমাদের দেখানোও বজায় রয়েছে, অথচ কোনো ব্যাপার না। তাহলে সময় যার কাছে গুরুত্বপূর্ণ নয় তার কাছে ব্যাপারটা এরকম। হ্যাঁ, এবার যদি কোনো কেউ ট্রেনের মানে প্লেনের টিকিট না পায় সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু ওর তো ওরকম ব্যাপার নেই, ও ইচ্ছা করেই কেটেছে এই জন্য, আর একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছে দেখো। কিন্তু ওর এক্সপিরিয়েন্স খুবই খারাপ এসেছে। সেটা কি? প্রথম কথা হচ্ছে যে ঝগড়াটি ম্যান্ডি পরিষ্কার বোঝা গেছে হাউমাউ চাও করছিল। এবার কেন হয়েছে? প্রথম কথা তোমরা শুনেছো কিনা জানি না, ও প্রথমেই বলেছে ওদের অনেক বেশি ব্ল্যাঙ্কেট দিয়েছে, ঠিক আছে? তো এত বেশি যখন ব্ল্যাঙ্কেট দিয়েছে তখনই ওদের বোঝা উচিত ছিল যেখানে কিছুটা মিসিং হয়েছে। ওদের ব্ল্যাঙ্কেট বেশি দিয়েছে, আর ওই যে হ্যান্ড টাওয়াল সেটা কম দিয়েছে, ঠিক আছে? মানে দেয়নি আর কি। এইবার ওরা এসে এগুলো খুঁজছে, মানে যারা যখন নামছে তখন তারা এগুলো খুঁজছে যে হ্যান্ড টাওয়াল হচ্ছে নেই। এবার ম্যান্ডি মানে সেই সমস্যার সম্মুখীন হয়েছে। তো সেটাকে ও প্রথমে এও করেছে, লাইভও করেছে, আর এখন তো ভিডিওর মধ্যেও দেখা গেছে। এবার লাইভ কেন করেছে? লাইভ করেছে ও প্রুফ রাখবার জন্য, ঠিক আছে? ওর জন্য মানে এই দিকটাতে তো স্মার্ট হয়ে গেছে। কারণ ওই লাইভটা করলে যে কোনো বিপদ থেকে কিছু পড়লে সেই বিপদ থেকে যে রক্ষা হয় সেটা তো ও জানে, তার জন্য করেছে। সেটা ভালোই করেছে, কিন্তু রাত্রিবেলা করেছে। অনেকেই ভেবেছে যে এত রাতে কেন করেছে, এই কারণে করেছে। তো যাই হোক, সেটা ব্লগিংয়ে তোমরা দেখতে পেয়েছো যে কি প্রবলেমটা হয়েছে। আচ্ছা, এর মধ্যে কিছু খাবার দাবার নিয়েও প্রচুর কথা বলছে। ও ট্রেনের সাফার আগে কতটা করেছে আমার জানা নেই। ও কি জানে না যে ট্রেনের খাবার দাবার কখনোই ভালো আসে না? ট্রেনের খাবার দাবার মানে অ্যাডজাস্ট, ওই স্পাইসি রান্না করতে হবে, রুটি শক্ত হবে, ভাত অন্যরকম হবে। তারপরে বলছিল এটা কি ফ্রাইড রাইস? আচ্ছা, এইটাও বুঝতে পারছে না এই ভাতটা ভেজ ননভেজ সবার জন্যে। অনেক ননভেজ লোকেদের শুধু ভাত ঠিক আছে, কিন্তু ভেজ লোকেরা এরকম ধরনের ভাত ফাত করে। আর ট্রেনের অভিজ্ঞতাটা ওর জানা নেই যে যেখানে মানে তরকারিগুলো এরকম হয়, স্পাইসি হয়, কারণ ওরা মশলা একটাই করে, তার মধ্যে অন্য 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 জিনিসপত্র দিয়ে দেয়। তো সেগুলো নিয়ে প্রচুর নাকশিটকানি করছে। ওরা ভাবছে বাড়ির খাবার দাবার মনে হয় এখানে দেবে। তো যাদের এরকম ট্রেনের খাবারে অরুচি তাদের তাহলে সেইটা ক্যারি করতে হয় বাড়ি থেকে, যে না এইসব জিনিস নিয়ে আসবো, শুকনো জিনিস নিয়ে আসবো। সেগুলো সে কিছুই করেনি, ঠিক আছে? আমার আমার জানা নেই যে ও আগে ইউটিউবে ভিডিও সার্চ করেছে কিনা, যে বাইরে গেলে কি করতে হয় না করতে হয় জানি না। তো সেখানে তো বোঝাই গেছে যে মানে একদম দেহাতিদের মতো বিহেভিয়ার করছে। ফার্স্ট ক্লাস কূপে বসেছে, দেহাতিদের মতো বিহেভিয়ার করছে। মানে সে কীরকম যেন এই এটা ভালো না, ওটা ভালো না, কেন রুটি দিলে আমাদের 6টা রুটি লাগবে? ওদের তো একটা সিস্টেম আছে। 5টা রুটি চিকেন কারি, 5টা রুটি চিকেন কারি। এবার তুমি 2টো নেবে কি 1টা নেবে তোমার ব্যাপার। এবার 6টা রুটি, তুমি 6টা ওরকমভাবে তো পিসভাবে দিচ্ছে না। তো এইরকম ও করছে, এবং সেই জন্য ওর মানে কি বলবো, নানা রকম বক্তব্য। আর ও ভাবছে যে আমি এই কূপে উঠেছি মানে আমি ধরাকে সরাগান করেছি। সেটা তোমার কাছে হতে পারে। ওরা তো প্রতিদিন ওই কূপে সব লোক যাচ্ছে, ওদের কাছে তো ওটা বড় ইম্পর্টেন্ট নয়। তো এ ধরাকে সরাগান করছে, নানা রকম নাটক নকরা করছে, কিন্তু সেটা দেখবার লোক নেই ওখানে। আবার খাবার নিয়ে প্রচুর প্রচুর বলছে। আর এই খাবো না, ওই খাবো না, আমার কাঁচের গ্লাসে ছাড়া ছাতু খেতে ভালো লাগে না, ওই বোতলে খাই না, অমুক তমুক। বাইরে গেলে অ্যাডজাস্ট করতে হয়, যার মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা বেশি সেই ভালোভাবে ঘুরে সুন্দরভাবে ফ্ললেসলি চলে আসে, কিন্তু এরা ঘুরতে যাওয়ার থেকে বেশি নকরা করতে ব্যস্ত। তো যাই হোক, এইবার যেটা টাওয়ালটা নিয়ে ঝামেলাটা হলো, বোঝা গেল যে ওর হ্যান্ড টাওয়াল মিসিং। এবার ওখানে
একটা কথা বলেছে ম্যান্ডু, যে যারা এই ফার্স্ট ক্লাস এসিতে ওঠে তারা ওই টাওয়াল চুরি করবে না, এটা বলছে। কথাটা হয়তো আদপে সত্যি, যে যারা এত টাকা বিয়ার করে ফার্স্ট ক্লাস এসিতে যাচ্ছে তারা টাওয়াল চুরি করার মেন্টালিটি রাখবে না, মানে এটা তো চিপ মেন্টালিটি। কথাটা সত্যি হলেও অনেকটা জায়গায় মিথ্যা। কীরকম, কিছু কিছু মানুষ পাবলিকের না খুব বাজে স্বভাব আছে, তারা এরকম সুন্দর সুন্দর মানে টাওয়াল বা নরম টাওয়াল বা এরকম দেখে অনেক সময় ব্যাগে করে ঢুকিয়ে নেয়। এটা ফার্স্ট ক্লাস এসিতে চলছে বা সেই নয়, ওরকম অনেকের মানসিকতা। আমি অনেককে দেখেছি, তারা মেলা প্রাঙ্গণে বা কোথাও গেলে তারা কিন্তু যথেষ্ট বড় লোক, সেখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, টুক করে একটা জিনিস, একটা মগ, একটা এই ঢুকিয়ে নিল। এদের স্বভাব খারাপ, ঠিক আছে? তো সেটা তো ওই ভদ্রলোক বুঝতে পারছে না যে ম্যান্ডির এই এই স্বভাব নেই। তো তাই জন্য তাদের চেক করার ডিউটি, কারণ তাদের তো সমস্তটা জমা দিতে হবে। তো সেখানে হয়তো কোথাও ভুলভ্রান্তি সেই করেছে, কিন্তু সেটা ওই জন্য চেক করছে। এবার আমার একটা বাস্তব অভিজ্ঞতা হয়েছিল একবার। আমি একবার একটা 5 স্টার হোটেলে গিয়েছিলাম, ঠিক আছে? তো আমার এক মানে একটু চেনা পরিচিতি, সেরকম চেনা নয় কিন্তু চেনা পরিচিতি ছিল, সে আমার পাশের রুমে ছিল। তো সেই পাশের রুমে থেকে সে কি করেছে, ওই যে ওখানে সব সুন্দর সুন্দর মানে আলাদা করে বডি ওয়াশ, ফেস ওয়াশ, বডি ক্রিম এগুলো দেয় না? তো ওগুলো ওখানে মেখে ওখানেই রেখে দিয়ে চলে আসতে হয়, এবার তুমি যতটা ইউজ করবে করবে, বাদ বাকি। কিন্তু সে সেগুলোকে সব ব্যাগের মধ্যে ঢুকিয়েছে। ইভেন এই যে হ্যান্ড টাওয়াল, সেইও সুন্দর সুন্দর দুটো ঢুকিয়েছে। হ্যাঁ, তো এইবার দেখো, তার হাজব্যান্ড অত সুন্দর একটা হোটেলে তাকে নিয়ে গেছে, তারপরেও কি তার মানসিকতা চেঞ্জ হয়েছে? তো মানসিকতা অন্যরকম, সেখানে পয়সা থাকলেই মানসিকতা হয় না। তো যাই হোক, এটা আমার এখন মনে পড়ে গেল 2005 সালের ঘটনা, হাসি পায় মাঝে মধ্যে। তো এই ম্যান্ডি যে বলছে যে যারা ফার্স্ট ক্লাস এসিতে চড়ে তারা এরকম চিপ মানসিকতা রাখবে না। মানুষ কত ধরনের হয় সেটা ম্যান্ডির জানা নেই, তার জন্য এই কথা বলছে। যাই হোক, যেই প্রাইভেসির খোঁজে ও খুব ইউজ করেছিল, মানে ওখানে টিকিটটা কেটেছিল, সেই প্রাইভেসি কিন্তু ওর জন্য গলার কাঁটা হয়ে গেল। কারণ কোনো লোক নেই, দুদিন দুদিন নিজেদের মধ্যে স্বাভাবিক ঝগড়া অশান্তি হবে। বেড়াতে যাওয়া মানে আনন্দ, এন্টারটেন, যত লোকের মধ্যে থাকবে, যত লোকের এতে থাকবে, তাতে তোমার মানে কি বলবো, মেশার ক্ষমতাও হবে, আনন্দটাও সেই লেভেলের হবে। এই যে আলাদা করে প্রাইভেট পার্সন, মানে আমাদের মতো লোকেরা তো অত প্রাইভেট পার্সন না। হ্যাঁ, মন্ত্রী আমলারা, তাদের অনেক প্রবলেম আছে, তারা সবার মধ্যে যেতে পারবে না, আলাদা কথা। বাট আমাদের মতো প্রাইভেট পার্সন আমরা তো ওইভাবে না, তো লোকের মধ্যে থাকার আনন্দ আলাদা, সেটা ম্যান্ডি ফিল করতে পারেনি। আর ওই ওই জন্য ওর ওই জার্নিটা ভালো লাগেনি, ঠিক আছে? মানে ওই যে এসছে, মানে ও যে ভেবেছিল সো এক্সাইটেড, সেই জার্নিটা ভালো লাগেনি। তো যাই হোক, এবার একটা কথা বলি, আমার মনে হয় এই যে দূর দূরান্তের যে ট্রিপগুলো হয়, যেখানে যায় লোকজন, হ্যাঁ, তো সেখানে নয় কোনো ফ্যামিলির সঙ্গে যাওয়া ভালো, তাহলে আনন্দ হয়, মানে আরও অন্য ফ্যামিলির সঙ্গে যাওয়া ভালো নিজেরা, আর নয়তো কোনো গ্রুপের সঙ্গে বেড়াতে যাওয়া ভালো। সেটা আমার মনে হয় খুব আনন্দের হয়, আমার মনে হয় সেটা আনন্দের হয়। কারণ যদি গ্রুপের মধ্যে যাওয়া, আরও লোকজন গেছে, একত্র হয়েছে, তাদের কথাবার্তা, আনন্দ অন্যরকম, সেটা একটা আলাদা মজা। মানে ঘোরার আনন্দও হয়, আবার এত লোকের সঙ্গে মেশার আনন্দও হয়, ঠিক আছে? আমাদের এই কন্ট্রোভার্সির জন্য যেমন দেবশ্রীদিকে দেখেছি, গ্রুপের সঙ্গে যায়, বেশ মজা করে, আনন্দ করে, দেখে ভালো লাগে, এক্সাইটিং ফিল হয়, মানে নিজেরাও আমরা আনন্দ করি যে এই এত লোকের মধ্যখানে তাদেরকে নিয়ে ঘুরছে, বেড়াচ্ছে, মজা করছে, জিনিসপত্র দেখাচ্ছে, তো সেটাতে আমার মনে হয় অনেক বেশি এন্টারটেন হয় ব্যাপারটা। তো সেটা ম্যান্ডি করেনি, তার জন্য হয়তো ব্যাপারটা ওর কাছে একটু বোরিং জোলও লাগছে। হ্যাঁ, ও কন্টেন্ট করছে, ও ব্লগ দেখাচ্ছে, অনেকে দেখছে, ঠিক আছে, কিন্তু ও নিজে কতটা এনজয় করছে সেটা বড় ম্যাটার। মানে আমি কোথাও ঘুরতে গেছি, আমি ব্লগিং করছি, আমি দেখাচ্ছি, কিন্তু তুমি নিজে কতটা এনজয় করছো সেটাও অনেক বড় ব্যাপার। সেই এনজয়টা কিন্তু করতে পারছে না। ও ব্লগিং করছে, ও এ করছে, সব ঠিক আছে, ওর মনের মধ্যে একটা আনস্যাটিসফাইড জোন ক্রিয়েট হয়ে গেছে, যেটা করলে হবে না। বাইরে ঘুরতে গেছি মানে আমার মজা, আনন্দ, কাজ তো রয়েছে, লোককে দেখানো ব্যাপারটা রয়েছে, কিন্তু সেটা আলাদা একটা পার্ট। কিন্তু আমার মনের আনন্দ, মনের মজা, আমি যে ঘুরছি, বেড়াচ্ছি, পয়সা খরচা করছি, কিসের জন্য গেছি? এনজয়, এনজয় করবার জন্য গেছি, আমার মন খুশি করার জন্য গেছি। এই যে বাইরে ঘুরতে যায় মানুষ কি ব্রড মাইন্ডেড হয়, সেগুলো দেখতে পাচ্ছি না, এই জন্য সমস্যা। এইবার যেটা দেখলে যে ওরা নামার পরে হচ্ছে তোমার এতে গেছে, কি যেন বলে,
কৌশল না কি একটা বলছে, ওই জায়গাটার নাম আমি শুনিনি। তো প্রথমে ওরা অন্য জায়গায় ভেবেছিল চণ্ডীগড়ে নেমে সিমলার দিকে যাবে, কিন্তু এখন অন্য জায়গায় আগে গেছে এবং সেই জার্নিটা 8 ঘন্টার জার্নি। এবার আমি জানি না কেন ও আবার ওরকমভাবে ঠিক করলো। ও যখন ঠিক করেছিল যে চণ্ডীগড় থেকে সিমলা যাবে, তো এখন আবার প্ল্যানটা চেঞ্জ করে 8 ঘন্টার জার্নি কেন করলো আমি জানি না। মানে জার্নিটা হ্যাট্রিক হয়ে গেছে, মানে 2 দিন ট্রেন জার্নি, তারপরে আবার যদি 8 ঘন্টা তোমার গাড়ি জার্নি হয়, তার কত বেশি জার্নি হয়েছে। ওই ক্ষেত্রে ওদের রেস্ট নেওয়ার দরকার ছিল। মানে জার্নিটা যেটা মানে চণ্ডীগড়ে নেমেছে, নয় চণ্ডীগড়ে, নয় যেখানে যাবে বলছে সিমলা সেখানে, মানে অল্প জার্নি করে সেখানে পৌঁছে গিয়ে রেস্ট নেওয়ার দরকার ছিল। কেন এত বড় একটা জার্নির ডিসিশন নিল আমি তো অত জানি না, যে ওরা কি ঠিক করেছিল কেন। তো সেটা আমি বুঝতে পারলাম না যে কেন ওরা 8 ঘন্টার আবার জার্নিটা করলো। নিজেও বলছে এটা ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে। এই যে ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট বা কোথায় কি করব, এই একটা ছক কষে যেতে হয়, ঠিক আছে, সেই ছক অনুযায়ী যেতে হয়। এবং এখানে বুঝতে হয় যে জার্নিটা আমি 2 দিনের জার্নি, তারপরে একটা 8 ঘন্টার জার্নি, এরপর শরীর আর পারমিট করবে না, শরীর ছেড়ে দেবে, খেতে আর ঘুমোতেই ইচ্ছা করবে, এর বেশি ইচ্ছে করবে না। এবার যখনই আমি খেতে ঘুমোতে ইচ্ছা করবে, তাহলে আমার ঘোরার ইচ্ছাটা চলে যাবে। তাহলে আমার লসটা কীরকম হলো দেখো, 2 দিন জার্নি করলাম, সেই টাইমটা গেল, প্লাস হচ্ছে তোমার একটা 8 ঘন্টার জার্নি করলাম, সেই দিনটাও প্রায় গেল। তারপরে আমি আবার একদিন শুয়ে বসে কাটাবো, কারণ আমার ঘুরতে যেতে ইচ্ছা করবে না, কারণ বডি আর পারমিট করবে না, বডি ছেড়ে দিয়েছে। তাহলে আমার তো 4 দিন লস হয়ে গেল। তাহলে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ঘুরতে যাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বড় একটা ফ্যাক্ট, যেটা কিন্তু আমাদের ম্যান্ডি করতে পারেনি। এবার কেন ওরা এই সিমলা না গিয়ে এদিক গেল আমার আইডিয়া নেই। তো সেইখানে গিয়ে তোমাদেরকে ও ব্যালকনি দেখালো, কারণ রাত্রির হয়ে গেলে ব্যালকনির মজাটা তোমরা পাবে না, ভিউ পয়েন্টটা পাবে না, তার জন্য তার আগে একটা ভিউ পয়েন্ট দেখিয়েছে, সেটা বেশ সুন্দর। আর ব্যালকনি থেকে সেই মজাটা পাবে না বলে ব্যালকনিতে স্পেশালিটিটা ও আলাদা করে দেখিয়ে নিল, ঘরের রুমটা পরে দেখাবে বললো। যাই হোক, ও বললো প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাবো। তো ও দেখানোর জন্য গেছে, ব্লগিং করবার জন্য গেছে, কিন্তু আনন্দটা ও করতে পারছে না এবং ওর টাইম ম্যানেজমেন্ট হয়েছে, মিস ম্যানেজমেন্ট হয়েছে, যার জন্য এখনো পর্যন্ত ও আনস্যাটিসফাইড জোনে আছে ঘুরতে গিয়ে। এটা হচ্ছে সবথেকে বড় পার্ট, এই যে টাইম ম্যানেজমেন্ট, এই যে ঠিক টাইমে ঠিক জায়গায় পৌঁছানো, বা এটা আগে করতে হবে ওটা পরে করতে, এগুলো খুব জরুরি। সেখানে ওরা যখন পাকা মাথা নয়, তাহলে ওদের ইউটিউব সার্চ করে ভালো করে জানতে হতো, নয় কোনো গ্রুপের সঙ্গে যেতে হতো, তাহলে হয়তো ওরা মজা পেত। বাট ওরা মিশতে পারে না, ওরা একটুখানি কুঁয়োর ব্যাং টাইপের, যেহেতু নিজেদের মধ্যেই থাকে, যতই যাই দেখাক বাইরের জগতের সঙ্গে ওদের অ্যাডাপ্ট করার ক্ষমতা নেই। আর একটা প্রাইভেসি মেনটেন করে, নিজেদেরকে কোনো জায়গায় গিয়ে ওদের কনফিডেন্স ল্যাক করে। ওরা যতই ব্লগিংয়ে যাই দেখাক, ওরা কোনো জায়গায় না ইনসিকিওর জোন ফিল করে এবং কনফিডেন্স ল্যাক করে, যার জন্য লোকের মধ্যে থাকতে ওরা ভালোবাসে না, নিজেদেরকে একটা জায়গায় আবদ্ধ করে রাখতে ভালোবাসে। তো যাই হোক, এখনো পর্যন্ত ভিডিওটা যা দেখেছি সেই দেখেই তোমাদেরকে বর্ণনা করলাম। তোমাদের কি মনে হচ্ছে আমি কি বললাম সেগুলো কতটা ঠিকঠাক বললাম, বা তোমরা কি বুঝতে পারলে সেটা অবশ্যই আমাকে জানিও। ততক্ষণের জন্য টাটা।